ইলিশ মাছের পাতুরি তো অনেক খেয়েছেন। লবণ ইলিশের পাতুরি কি খাওয়া হয়েছে? আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ সকাল রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লবণ ইলিশ দিয়ে ঠিক ইলিশ মাছের মতো করে পাতুরির একটি রেসিপি। এটা কিন্তু খেতে খুবই মজা হয়, বিশেষ করে গরম ভাতের সাথে। শীতকালে তো কোনো কথাই নেই। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এটা করার জন্য ফার্স্টে আমি একটা জারে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কিউ, আমি এখানে ছোটো একটা টমেটো নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, মরিচটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি রসুন, রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এটাকে পেস্ট করে এক পাশে রেখে দিব। অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়া পাতা। আমি এটাকে লবণ দিয়ে একটু কষলিয়ে নিব। যখন দেখা যাবে এটা একটা সফটলি টেক্সচার চলে আসবে, তখনই হয়ে যাবে। আপনারা চাইলে এটাকে একটু গরম পানিতে ভাপিয়ে নিতে পারেন। সো এটা করার জন্য আমি নিয়ে নিচ্ছি লবণ ইলিশ। এখানে আমি দুইটা নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। সো আমার মাছটা একটু সফট দেখা যাচ্ছে, আসলে লবণ ইলিশ কিন্তু এরকমই থাকে। সেটাকে আমি কেটে টোটাল 6 পিস করে নিয়েছি, ভালো করে ওয়াশ করে। এখন এটা ম্যারিনেট করব। তার জন্য পাত্রতে পেস্টটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 স্পুনের মতো, দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো 1 টেবিল স্পুনের মতো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে, সেটাও 1 টেবিল স্পুনের মতো। এখানে কিন্তু তেমন একটা মশলা দিব না আমি। সেটাকে ভালোভাবে একটু আমি মিক্স করে নিব। মিক্স করার পরে যে মাছটা আমি রেখেছিলাম, ওই মাছটা দিয়ে এটাকে ভালোভাবে আমি একটু ম্যারিনেট করে নিব। কাজটি কিন্তু খুবই আলতো হাতে করতে হবে, কারণ আমাদের মাছটা যেহেতু একটু সফট, এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। আর ইলিশ মাছ যেহেতু, সো এটাকে আমি আপনার রেস্টে রাখবো প্রায় 30 মিনিটের মতো। আপনারা চাইলে ইনস্ট্যান্ট করতে পারেন। অন্যদিকে একটা ফ্রাই প্যানে আস্ত জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটাকে আমি একটু হালকা করে ফ্রাই করে নিব, না হলে দেখা যায় মাছটার একটুটা ব্যাড স্মেল থেকে যায়। সো মাছটাকে আমি 2 মিনিটের মতো একটু ফ্রাই করে নিয়ে যে পাতাটা রেডি করে রেখেছিলাম, পাতাটা আমি একটু সেট করে নিব। নিয়ে এখান থেকে 1 পিস মাছ আর সামান্য একটু মশলা দিয়ে আমি এটাকে একটু অজলিট করে নিচ্ছি আর কি। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কাজটি কিভাবে করছি। কাজটি কিন্তু খুবই সহজ, আর এটা খেতে দারুণ লাগে। এটাকে আমি আমার শেপ অনুযায়ী ভাজ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভাজ দিয়ে নেবেন। সো একটা একটা করে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি এটাকে ফ্রাই করার জন্য। ফ্রাই করার জন্য কিন্তু এটা কিন্তু খুব ইজিলি কিন্তু উঠে যায়, হাতে নেওয়ার সাথে সাথে উঠে যায়। সো ফ্রাই করার জন্য যে প্যানটা আমি আগে এটা ভাপিয়েছিলাম, ওটাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা কুসুম গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে পাতুরি সবগুলো দিয়ে। এটাতে আর তেমন কোনো কাজ নেই, এটা হালকা আছে, আপনি 5 মিনিটের মতো ফ্রাই করলে হয়ে যাবে। সো আমি উল্টে পাল্টে এটাকে ফ্রাই করে নিয়েছি। এখন আর কিছুই না, এখন এটা জাস্ট প্লেটে তুলবো আর খেতে বসে যাব। আর কোনো কথাই নেই। সো রেডি টু সার্ভ। আপনারা একটু দেখুন, জাস্ট না দেখলে বুঝবেন না। এটা কিন্তু শুধু আপনারা চাইলে এটাকে আরও একটু ডার্ক কালার করতে পারেন, বাট আমি এটাকে বেশি ডার্ক কালার করলাম না। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ লাগে। সো যাই হোক, রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন। সো